নমস্কার। এই ভিডিওটা গত 31শে আগস্ট রবিবারের ভিডিও। মানে 30শে আগস্ট দিদির ছেলের জন্মদিন ছিল, আর তার পরের দিন রবিবার। তো আমরা সবাই গিয়েছিলাম দাদা বৌদিতে, আর দাদা বৌদিতে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলার প্রোগ্রাম ছিল। মানে দুপুরবেলাতেও দাদা বৌদিতে কাটানো হলো, আর বিকেলবেলা প্রোগ্রাম ছিল। মানে দিদিই প্রোগ্রামটা করলো যে কেনাকাটা, মানে পুজোর আগে আমার ছেলেকে নিয়ে গিয়ে ও জামা প্যান্ট জুতো সব কিছুই কিনে যাইবো। তো এবার তো পুজোর আগে পরীক্ষা, আর পরীক্ষা শেষ হতে হতে পুজো শুরু হয়ে যাবে। তো সেই জন্য আর সময় পাবে না, আর এই সুযোগটাও আর হাতছাড়া করলো না। সে দিদি বললো একেবারে সব কিছুই কিনে নেওয়া হোক। তো তাই হলো, ওখান থেকে চলে আসা হলো রাজারহাটে। এটা হচ্ছে রাজারহাট বাজার, কলকাতা। তো সবাই মিলে ঢোকা হলো, দিদি, জামাইবু, বোনের বর, আমার মা ছিল, আর সব বাচ্চাগুলোই ছিল। মানে 5টা বাচ্চাই সবই ছিল, শুধু ভাইয়ের ছেলেটাই ছিল না। তো ভাইয়ের ছেলে ওর জন্য কেনা হলো। তো দিদি কিনলো, বোন কিনলো, আর আমি মানে ভাইয়ের ছেলেকে একটু টাকা দিয়ে এসেছি। বললাম যে পছন্দ মতো কিনে নেবে, মানে যখন গিয়েছিলাম তো তখন দিয়ে এসেছিলাম। তো যাই হোক, এবারে চলে আসি কেনাকাটায়, কি কেনাকাটা হলো তো সেটাই দেখাই। তো প্রথমেই হচ্ছে বার্থডে বয়, মানে আমার দিদির ছেলের জন্মদিন। তো ওর তো কিছু গিফট দেওয়া হয়নি, অলরেডি আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, কিছু গিফট দেওয়া হয়নি। তা আমরা বললাম যে পুজোর জামা আর জন্মদিনের গিফট একেবারেই দিয়ে দেবো। তো যাই হোক, সেটাই হলো। মানে আমিও একটা ওকে জামা প্যান্ট দিলাম, আর আমার বোনও জামা প্যান্ট দিল, মানে সবাই সবার সেটটা দিলাম। তা প্রথমেই জামাইবু বলে আগে বাবাইয়েরটা কেনা হোক, মানে আমার ছেলেরটা। তো আমার ছেলে একটু বয়স হিসেবে একটু লম্বাটাই বেশি। তো যাই হোক, ওর একটু জামা প্যান্টটা একটু সেই হিসেবে দেখে নিতে হয়। তো দিদি পছন্দ করে নিচ্ছিল, দিদি আর জামাইবু। তো এই প্যান্টটা নিয়েছে, আর এই যে স্কাই কালার একটা সুন্দর শার্ট, সেটা দিদি পছন্দ করলো। তো ও বললো ভালো লেগেছে, তো বললো হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে। তো সেটাই দিয়ে বলে ট্রায়াল দিয়ে দেখে আয়। তা সেটা দেখলো, বেশ ফিট হয়েছে, সুন্দর হয়েছে। তো সেটা ওর জন্য নিল। হ্যাঁ, তারপরে বোন আবার আমার ছেলের জন্য আবার নেবে। তো সে ওকে বললো যে একটু পছন্দ কর তুই, ওর পছন্দ মতনই দেবো। তো ও আবার বলছে না, তুমি যেটা পছন্দ করো সেটাই দিয়ে দাও। তা সেটাই বোনও আবার একটা ব্লু কালার মানে শার্ট দিয়েছে। আর আমার ছেলে একটু শার্ট পরতে বেশি ভালোবাসে, মানে কোথাও গেলে একটু শার্টটাই বেশি ভালোবাসে, বাড়িতে এমনি সচরাচর গেঞ্জি পরে। আর এটা দেখুন আমার বোনের ছেলেকে এই শার্টটা আমি আবার পছন্দ করেছি, তা ওকে দেখাচ্ছে, ও সোজা চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। আমি বললাম একটা গেঞ্জি পছন্দ করতে, তা ওর মা বললো যে এই গেঞ্জিটা ভালো লাগছে, কিন্তু ও বললো না এই গেঞ্জিটা আমার ভালো লাগছে না, আমি অন্য একটা নেব। তো সেটাই দেখছিল। আর এদিকে আমার বোনের বর এদিকে আমার মেয়ের জন্য আবার জামা দেখছিল, যে কোন জামাটা ভালো লাগে। তো আমার মেয়ে একটু খুঁতখুঁতে, মানে মানে আমার ছেলে কি ভীষণ মানে যেটা দেবে ও সেটাই পরে, আর আমার মেয়ে আবার ও নিজের পছন্দ মতন। আর দেখুন, আমরা তো শপিং করছি আমাদের মতো, আর এই যে আমার মেয়ে আর আমার বোনের ছেলে, আমরা তো মাঝখানে ওদেরকে খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় চলে গেল। সবাই খুঁজছি, মানে বাইরে তো যাবে না, ওখানে সিকিউরিটি গার্ড আছে। তো খুঁজে আর পাচ্ছি না যে কোথায় আছে, একবার উপরে 3 তলায়, 2 তলায়, নিচের তলায় খুঁজে পাচ্ছি না। তারপর আমরা খুঁজতে দেখলাম, আমার ছেলে বললো মা ট্রায়াল রুমে ওরা দুজন ফোন দেখছে। তো সত্যিই তাই, ট্রায়াল রুমে ফোন দেখছে, সেখান থেকে বকে নিয়ে আসা হলো। এবার দেখুন, এই যে র্যাকগুলো আছে না, তার উপরে জামা কাপড়গুলো আছে, তার ভিতরে ঢুকে ওরা ফোন দেখছে। যত সবাই শপিং মলে আসছে, সবাই ভীষণ হাসছে ওদের দেখে। তো যাই হোক, এদিকে তো কেনাকাটা হলো। আর মেয়েটার, আমাদের বড় মেয়েটার, এই যে দিদির মেয়ে, ও তো এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে কলেজে। তো
ভীষণ ভালো মেয়ে, ও সৌমি ভীষণ ভালো মেয়ে। তো ওকে আমি এই ড্রেসটা, এই যে হাতে যে ড্রেসটা আছে ওইটা দিয়েছি, তো সেটাই দেখাতে বলছিলাম। তারপর আমাদের সব কেনাকাটা হয়ে গেলে আমাদের লাকি কুপন বলে, সেই কুপন দিয়েছে। তো সেই কুপনে সই করে মানে নাম লিখে আর একটু ফোন নাম্বার লিখে ওখানে দিয়ে আসতে হয়। তারপরে ওখানে কিছু একটা যদি পাই ওরা ফোন টোন করে নেবে। তো দিদি বললো বেকার, প্রত্যেক বছরই আমরা দিয়ে আসি কিন্তু কিছুই পাই না। তারপর শপিং মল থেকে বের হয়ে বোন আবার সবার জন্য আইসক্রিম কিনলো।